অধিক গরমের সময় লাউ গাছ পরিচর্যার ক্ষেত্রে একটি অন্যতম পদ্ধতি হলো, যখন ড্রামে বা গ্রো ব্যাগে আমরা লাউ গাছগুলো পরিচর্যা করব তখন কি করতে হয়, যখন প্রচণ্ড গরম হয় এই সময়টাতে প্রচুর দিনের বেলা প্রচুর গরম থাকছে, রাতের দিকে আবার বৃষ্টি হচ্ছে। তো গরমটার সময় মাটিটা এত গরম হয়ে যায় যে গাছের ক্ষতি করে। সেই জন্য কী করতে হয়, এরকম লাউ গাছের গুঁড়োতে এরকম আবর্জনা বা যেটা আমরা ধানের পোয়াল বলি, সেটাকে এইভাবে দিয়ে রাখলে কি হয়, ওই মাটিটা গরম করতে পারে না দিনের বেলা, তাহলে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকে, নাহলে মারা যেতে পারে। যেরকম এর আগে আমার একটা গাছ মারা গিয়েছিল। তো যাই হোক, এই গাছটা আপাতত এখনও এখানে দুটো গাছ আছে, এটা টিকে আছে। তো দেখা যাক কত দূর টেকে। এখানে আরেকটা গাছ আছে, এটা আমি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। এটা শুরু থেকেই গ্রো ব্যাগে ছিল, এটা আমি ট্রান্সফার করিনি, তাই গ্রোথটা মোটামুটি একইভাবে হচ্ছে। এখানেও নিচে এরকমভাবে মাটিটাকে ঢেকে রেখেছি, কারণ প্রচণ্ড রোদের জন্য মাটিটা গরম হয়ে যায়। আর অল্প ছোট জায়গাতে সম্পূর্ণ মাটি গরম হয়ে গেলে কি হয়, অনেক সময় সমস্যা হতে পারে। সেই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। আপাতত গাছগুলো ঠিকই আছে, এটা তো ভালো গ্রোথ আছে শুরু থেকেই, কারণ এটা আমি চেঞ্জ করিনি গ্রো ব্যাগ থেকে। কিন্তু মাটির পরিমাণটা কম, জানি না পরবর্তীতে ফল কেমন হবে। কিন্তু অন্য যেটা আছে গাছ, সেই গাছটা কিন্তু গ্রোথ একটু কম হয়েছে ড্রামে ট্রান্সফার করার সময়। আর বিশেষ করে আমার একটা গাছ তো গরমের জন্য মারা গেছে, ওই গাছটাতে আমি এখন তুলে ফেলে দিয়েছি। এখন এই গাছগুলোর উপরে পরিচর্যা করছি। তো আপনারাও কি করবেন, যখন প্রচণ্ড গরম থাকবে তখন যেন টবের মাটি বা ড্রামের মাটি বা গ্রো ব্যাগের মাটি যেন গরম না হয়ে যায়, সেই জন্য এইভাবে এই যে আমি দেখুন ধানের যে খড় বলি বা কেউ পোয়াল বলে, এই যে এইভাবে আমি নিচে দিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে দিয়েছি, এইভাবে দেওয়া আছে, যেন মাটিটা বেশি গরম না হয়।